কালের পরিক্রমায় ছোট্ট গভীর জঙ্গলে বাস করত মুকুল নামে এক বানর। সেই জঙ্গলেই একটি গাছের উপরে বাস করত একটি অজগর সাপ, যে সেই বানরকে সকাল থেকে রাত পর্যন্ত দেখত আর তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। মুকুল একটু বিশেষ, সে সাধারণ বনবাসী বানর নয়। ইতিহাস আর কবিতার প্রতি ছিল গাৎসপূর্ণ অনুরাগ। একদিন সে মনের তীব্র আকাঙ্ক্ষায় আচমকা জঙ্গলে ধার বিশিষ্ট এক ঝর্ণার পাড়ে পৌঁছে গেল, যেখানে রইল শ্মশানবর্তী হয়ে ওঠা একটি ছিমছাম কুটির। সেখানে থাকতো করুণার মেয়ে রেনু। এক সময় তার স্বামী মারা গিয়েছিল, এখন তিনি বিধবা। জীবন তার ঘন বিষণ্ণতায় মোড়া, শক্ত করে দাঁড়ানো বাঁচার লড়াই। রেনু দানাবাঁধা কুটিরে নিজের একান্ত ও নির্জন জীবনযাপন করলেও মাঝে মধ্যে বসত বাড়ি থেকে কিছু চাল অন্ন ভিক্ষা করতেন, যা তিনি পেতেন এক অভিজ্ঞা বুড়ির হাত বুঝে। এক সন্ধ্যায় মুকুল প্রথমবার রেনুকে দেখল, ঝর্ণার সাইডে বসে নিজের মন্ত্রে ডুবে গান গাইছে। তার কণ্ঠে যেন ঝর্ণার ছন্দ উঠছে। মুকুল অবাক হয়ে গেল। সেই রাতে সে খুলল একটি চরম মেধাবী বানর হয়ে ওঠার নতুন সত্তা। পরের কদিন পেরোলো, মুকুল প্রতিদিন রেনুর কাছে গিয়ে বসে, ঝর্ণার তীরে বসে গান শুনে, পাশে বসে চুপচাপ। অল্প অল্প করে দুজনের মধ্যে গড়ে উঠে এক অদ্ভুত বন্ধুত্ব। রেনু প্রথমে সতর্ক, ভাবলো এ কি অদ্ভুত বানর, কি চাইছে, কিন্তু বানরের চোখের ভেতর এক শান্ত স্নেহ জ্বলতে দেখলো, আর গান শুনে তার দুঃখে স্বস্তি পেল মাথায়। এক বিকেলে রেনু কেঁদে পড়ে ঝর্ণার পাড়ে। তার কাঁদার শব্দে মিশে গেল জঙ্গলের নিস্তব্ধতা। মুকুল চুপচাপ বসে রেনুর কান্না শুনে একটা মুড়ি ভুট্টা নিয়ে এলো। ভুট্টা দিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে গিয়ে রান্না করে দেয়। দুজনে মিলে ভাত ডাল খায়। রাতের অন্ধকারে প্রথমবার গল্প বলতে শুরু করে। তার স্বামীর স্মৃতি, তার দায়িত্ব, তার দুঃখ কষ্ট সমস্ত কিছু বলতে থাকে। মুকুল তাকে তার বনের গল্পও শোনাতে থাকে। কেমন করে পাখির ঘন ঘন কলতান শুনে সে স্বপ্ন দেখে, কিভাবে ঝর্ণার জল রাত্রে চাঁদের আলোয় দুলে, কেমন করে বনের গাছেরা তার হাত ছুঁয়ে তাকে নতুন শক্তি দেয়। মিশে গেল বানর মানব অনুভূতি। এমন করে রেনুর পাশে ওর নিঃসঙ্গতা ভেঙে দেওয়ার চেষ্টা করলো। একদিন মুকুল কোথাও না থেকে রেনুর চিন্তায় ডুবে যায়। এমন করে অনেকগুলো দিন কেটে যায়। তারপর রেনু যেন কোথায় হারিয়ে গেল। বানর রেনুর দুঃখে খুবই কাতর হতে থাকে, আর সেই কাতর মনে সে ভাবতে থাকে রেনুকে আজকে একটা চিঠি লিখবে। কিন্তু সেই চিঠি কি রেনুর কাছে আদেও পৌঁছবে? হ্যাঁ, তাদের মনের যে এতটাই গভীর টান ছিল, তার কারণে সেই চিঠি একদিন রেনুর কাছে গিয়ে পৌঁছয়। বানর মানুষের ভাষা জানে না, তবুও সে লিখবে, রেনু দিদি, সকাল সন্ধ্যা তোমার গান শুনে আমার মন কেঁপে ওঠে। তুমি আমার কেউ না, তবুও তুমি আমার পৃথিবী হয়ে উঠেছিলে। তুমি কাঁদাও, আমি দাঁড়াই। তুমি হাসো, আমি হেসে যাই। তোমার একটা নীরবতা আমার প্রাণে আলো জাগায়। তোমার বানর মুকুল। এমন করে লেখা চিঠি পরের দিন যখন রেনুর হাতে এসে পৌঁছায়, রেনু ঝর্ণার পাড়ে অচেনা বানরের চিঠি পেয়ে হতবাক। সে পড়া শেষে এক মুহূর্ত থেমে যায়, কিছুক্ষণ দেখে আশ্চর্য হয়ে, তারপর হেসে ওঠে কোমল ভাবে। সে বুঝতে পারে এই মেধাবী বানর কেবল তার দুঃখ মুছতে চায়। সে এক অমায়িত বন্ধুত্ব, এক অদ্ভুত প্রেম যা মানব বানরের সীমা ছাড়িয়ে যায়। রেনু চিঠি পাওয়া মাত্রই মুকুলের খোঁজে বেরিয়ে পড়ে। রেনু অনেক সন্ধান করে মুকুলের খোঁজ পায়। তাদের দুজনের প্রেম পরিণতি পায়, আর তারা বিয়ে করে নেয়। বিয়ের পর তাদের 2 সন্তান হয়। তাদের নাম দেয় রাম ও রহিম। একদিন অজগর এই বাঁদরের সুখী দাম্পত্য জীবন দেখে সেই অজগরটির মনে খুবই হিংসা হতে থাকে। একদিন যখন ছোট্ট বাচ্চাগুলি খেলছিল, তাদেরকে সেই অজগরটি গিলে নেয় আর গাছের ডালে উঠে যায়। মুকুল আর রেনু যখন ফিরে আসে, তখন দেখে তাদের বাচ্চাগুলি আর নেই। তারপর তারা খুবই কান্নাকাটি করতে থাকে। আর সেই পথে বের হচ্ছিল একটি সাধু মহাপুরুষ। সাধু তাদের সমস্ত কথা শোনার পর সেই অজগরকে তার মন্ত্রের দ্বারা সেখানে ডাকে, আর সেই অজগরের পেট থেকে বাচ্চাগুলিকে বের করে তাদেরকে জীবিত করে দেয়, আর সেই অজগরকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর মুকুল আর রেনু তাদের বাচ্চাদেরকে নিয়ে সুখে জীবন কাটাতে থাকে। চিঠিটি হয়ে ওঠে তাদের সম্পর্কের প্রথম চাবিকাঠি। অবাক সাধারণ জীবনে ছোট্ট
এক বিস্ময়কর বিস্ফোরণ। গল্পটি আবেগময়, মনোনিবেশ করে রেণু মুকুলের বন্ধুত্বের নানা স্তর তুলে ধরে। চিঠি ব্যবহার করে একটি অপ্রত্যাশিত মোড় দেওয়া হয়েছে, যা অদ্ভুত হলেও হৃদয়গাহী। বন্ধুরা, এই গল্প তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এমনই নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তোমাদের একটি লাইক আর সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাকে মোটিভেশন জাগাবে এমনই নতুন নতুন ভিডিও বানানোর জন্য।